আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ 10ই জানুয়ারি 2026 শনিবার, 26শে পৌষ 1432 বঙ্গাব্দ এবং 20শে রজব 1447 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের দ্বিতীয় খণ্ড থেকে 766 নম্বর হাদিসটি পাঠ করছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম পানীয় বস্তুতে ফু দিতে নিষেধ করেছেন। এক ব্যক্তি বলল, পানির পাত্রে আবর্জনা দেখা গেলে? তিনি বললেন, তা ঢেলে ফেলে দিবে। লোকটি বলল, আমি এক নিঃশ্বাসে পান করে তৃপ্তি হই না। তিনি বললেন, তবে তোমার মুখ থেকে পেয়ালা দূরে সরাইয়া নেবে। তিরমিজি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি হাসান ও সহিহ। সম্মানিত ভিউয়ার্স, এখানে মহান রাসূল, মানবতার মুক্তির দূত, আমাদেরকে পানীয় বস্তু কিভাবে পান করতে হবে সে সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। এখান থেকে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জানতেন যে আমাদের এই ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড আছে এবং তা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। সুতরাং আমরা মহান রাব্বুল আলামিনের প্রেরিত মহান রসুল, আমাদের প্রিয় নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা মানব জাতির জন্য দিয়ে গেছেন, তা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে এবং কিয়ামত পর্যন্ত যুগ উপযোগী হিসাবে ব্যবহৃত হবে। মহান আল্লাহ পাক আমাদেরকে হাদিস অনুসরণ করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।